হাই এভরিওয়ান। ইম্পোর্ট বিজনেস শুরু করবেন কিন্তু কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবেন এটা বুঝে উঠতে পারতেছেন না। স্বাভাবিকভাবেই বাংলাদেশ কিন্তু একটা আমদানি নির্ভর দেশ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার রকমের পণ্য আমদানি করি এবং এটা দিয়ে কিন্তু বাংলাদেশে ব্যবসাও করি। কিন্তু আপনি কি চাইলে যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন? এখন আমি আপনাকে বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি চাল নিয়ে বিজনেস শুরু করেন, কিন্তু চাল আমদানি করতে তো আপনার 50 লক্ষ টাকা লাগবে। তারপর আমি আপনাকে বললাম আচ্ছা চাল আপনার জন্য হচ্ছে না, আপনি কাজু বাদাম ইম্পোর্ট করেন। তখন আপনি চিন্তা করলেন যে কাজু বাদাম ইম্পোর্ট করবো, বাংলাদেশে তো অত বেশি মানুষ কাজু হয়তো বা খায় না, কোথায় বিক্রি করব, কার কাছে বিক্রি করব, অনেক রকমের চিন্তা, তাই না? এই জন্য আপনি যখনই কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে চাচ্ছেন, আগে আপনার নিজের লিমিটেশনগুলো বুঝতে হবে। আপনার ক্যাপিটাল কত, আপনি এই প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন, আপনার কোনো স্ট্রং সাপ্লাই নেটওয়ার্ক আছে নাকি, এই বিষয়গুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে। আমি ইম্পোর্ট বিজনেস করি, কিন্তু আমারও কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতা আছে। পৃথিবীতে অনেক রকমের পণ্য আছে, সবগুলো নিয়ে আমি জানিও না। কিন্তু দৈনন্দিন জীবনে যে পণ্যগুলো প্রয়োজন হয় বা ব্যবহার হয়, এগুলো নিয়ে আমার একটা আইডিয়া আছে। তো আজকে আমাদের কন্টেন্টটা হচ্ছে যে আমরা যদি ইম্পোর্ট অথবা আমদানিকৃত পণ্যকে 3টা ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে সেটা কিভাবে করব। চাল, ডাল, কাপড়, কসমেটিক্স, আদা, রসুন, এরকম হাজার হাজার প্রোডাক্ট আছে। এটাকে যদি আমরা এবার ক্যাটাগরাইজ করতে চাই, তাহলে আমাদের প্রথম ক্যাটাগরি পড়বে হচ্ছে কমোডিটি প্রোডাক্টস। কমোডিটি প্রোডাক্ট বলতে আমি চাল, ডাল এরকম প্রোডাক্টের কথা বলছি, যেটা মার্কেটের ডিমান্ড কখনোই শেষ হয় না। কারণ আমাদের বাঁচতে গেলে আমাদের খাবার দাবার প্রয়োজন, এই জন্য এটার মার্কেট আপনি সবসময় পাবেন। এখন এই কমোডিটি মার্কেটের যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি আপনাকে বলি, এই মার্কেটের ডিমান্ড সবসময় থাকে। এই মার্কেটে সাধারণত লার্জ ট্রেডার যারা থাকে তারা অপারেট করে, কারণ তাদের কাছে অনেক পরিমাণ ক্যাপিটাল থাকে। এই কমোডিটি মার্কেটে যারা অপারেট করে তাদের একটা স্ট্রং সাপ্লাই চেইন নেটওয়ার্ক থাকে। আপনি চিন্তা করেন আজকে আপনি ইন্ডিয়া থেকে চাল আমদানি করলেন 100 টন। এখন 100 টন চাল কি আপনি আপনার এলাকার মানুষজনের কাছে অথবা অনলাইনে বসে বিক্রি করতে পারবেন? পারবেন না। এটার জন্য আপনার একটা নেটওয়ার্ক দরকার। এবং তার সাথে চাল, ডাল, আদা, রসুন অথবা কমোডিটি যে প্রোডাক্টগুলো থাকে, এটার প্রাইস কিন্তু খুবই ফ্লাকচুয়েট করে। তার মানে আজকে আপনি বাজারে যে শুনবেন যে আদার একদম চলতেছে, কালকে যে শুনবেন আরেক দাম চলতেছে, পরশুদিন দিয়ে বাজারে ধস নেমে গেছে, এরকম হইতেই পারে। এবং এই কমোডিটি মার্কেটে প্রফিট মার্জিন কিন্তু খুবই কম থাকে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আজকে আপনি কোরিয়া থেকে কসমেটিক্স যদি নিয়ে আসেন, আপনি 10 পিস কসমেটিক্সে যে লাভ করতে পারবেন, আপনি কিন্তু 10 কেজি চাল বিক্রি করে লাভ করতে পারবেন না। এই জন্য মার্জিন খুবই কম থাকে এবং অ্যামাউন্ট অনেক বেশি হয়, তার মানে ভলিউম অনেক বেশি হয়। এখন এই মার্কেটে সুবিধা এবং অসুবিধা কোথায়? সুবিধা হচ্ছে যে যেহেতু ডিমান্ড সব সময় থাকে, আপনি যে কোনো সময় চাইলেই আপনার পণ্য বিক্রি করে ক্যাপিটাল লিকুইড করে নিতে পারবেন। এখন এই মার্কেটের অসুবিধা কোথায়? প্রথমত, এরকম পণ্য নিয়ে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে টাকা অথবা ক্যাপিটাল দরকার হয়। এবং যেহেতু প্রাইস খুবই সেন্সিটিভ একটা মার্কেট, এই জন্য যখন ইচ্ছা প্রাইস উঠতে পারে, যখন ইচ্ছা প্রাইস নামতে পারে। তার মানে আপনার অনেক লাভও হইতে পারে, আবার অনেক লসও কিন্তু হয়ে যেতে পারে। এবং তার সাথে গভর্নমেন্ট, যেহেতু এই পণ্যের সবসময় ডিমান্ড থাকে, মানুষ বাঁচতে গেলে খেতে হবে, এই জন্য গভর্নমেন্ট কিন্তু এখানে অনেক ইন্টারভিন করে। কথার কথা, আজকে আপনি ইম্পোর্ট করতেছেন, করতে করতে হঠাৎ করে সরকার বললো যে না, দেশীয় পণ্যের দাম কমে যাচ্ছে, এই জন্য এখন থেকে ইম্পোর্ট বন্ধ। এই গেল আপনার ব্যবসা বন্ধ হয়ে। আর এই মার্কেটের আরেকটা বড় অসুবিধা হচ্ছে, যেহেতু মার্কেট অনেক বড়, ডিমান্ড অনেক বেশি, টাকা এখানে অনেক বেশি লাগে, এই জন্য এই মার্কেটটা হেভিলি ডমিনেটেড বাই বিগ ইম্পোর্টার্স, তার মানে যারা অনেক টাকার কাজ করে। এখন আপনি যদি নতুন ইম্পোর্টার হয়ে থাকেন, তার মানে এই ক্যাটাগরিতে আপনার আগে কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে আসলে এই ক্যাটাগরিতে বিজনেস শুরু করা একটু রিস্কি হয়ে যেতে পারে। এই জন্য আমি সাজেস্ট করবো না, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ক্যাটাগরি 1 অথবা এই যে চাল, ডাল, আদা, রসুন অথবা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে চিনি, ছোলা, বুট এসব নিয়ে কাজ না করা। এইবার আমরা চলে আসি ক্যাটাগরি 2তে। ক্যাটাগরি 2তে আমি যে প্রোডাক্টগুলোকে ফেলবো সেগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস, মশলা, স্কিন কেয়ার আইটেমস, ক্লোথস, শুজ, এইসব প্রোডাক্টকে। এই প্রোডাক্টগুলোর 12 মাস ডিমান্ড থাকে এবং তার সাথে একটা লঙ্গার শেলফ লাইফ থাকে। তার মানে ক্যাটাগরি 1-এ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এগুলো কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ক্যাটাগরি 2তে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব, এগুলো আপনি অনেকদিন রাখতে পারবেন। মার্কেটও যে খুব বেশি উঠানামা করে সেটাও না। সাধারণত ক্যাটাগরি 2 মার্কেটে নতুন যারা ইম্পোর্ট বিজনেস শুরু করে অথবা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ তারা অপারেট করে। এখন এই মার্কেটের যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে এই মার্কেটে কম্পিটিশন একটু কম থাকে তুলনামূলকভাবে ক্যাটাগরি 1 থেকে। তার মানে চাল ডালের বিজনেসে যে পরিমাণ কম্পিটিশন, কসমেটিক্স, জুতা এই বিজনেসে অত বেশি কম্পিটিশন না। এরকম বিজনেস শুরু করতে আপনার 50 অথবা 70 লক্ষ টাকা লাগবে না। আপনি চাইলে 10 থেকে 15 লাখ টাকা দিয়ে কিন্তু মোটামুটি একটা বড় রেঞ্জের বিজনেস শুরু করতে পারবেন। এবং এই মার্কেটে যে পণ্যগুলো নিয়ে কাজ করা হয়, এগুলো প্রাইস যে প্রতিদিন ওঠানামা করে এরকম না। তার মানে কালকে একটা ক্রিমের দাম বেড়ে গেল, আজকে কমে গেল, অথবা কালকে একটা জুতার দাম বেড়ে গেল, আজকে কমে গেল, এই ব্যাপারটা কিন্তু এখানে হয় না। ক্যাটাগরি 2 প্রোডাক্টস নিয়ে কাজ করার কিছু সুবিধা অথবা অ্যাডভান্টেজেস হচ্ছে যে এই বিজনেসটা আপনার অনেক বেশি ক্যাপিটাল লাগে না শুরু করতে, এই বিজনেসে কম্পিটিশন একটু কম থাকে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রাইস ভোলাটিলিটি। তার মানে এই যে চাল, ডাল, এটা যে উঠানামা করে অনেক বেশি, এইটা এই বিজনেসে অথবা ক্যাটাগরি 2 প্রোডাক্টসে করে না। কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে, ধরেন আপনি আজকে কোরিয়া থেকে নতুন একটা কসমেটিক্স নিয়ে আসলেন, যেটা বাংলাদেশের মার্কেটে কখনো আসে নাই অথবা মানুষের কোনো আইডিয়া নাই। এখন এই প্রোডাক্টকে আপনি কিন্তু আপনার মতো করে প্রাইসিং করে সেল করতে পারবেন। তার মানে যেখানে অথবা ক্যাটাগরি 1-এ আপনি 5% অথবা 2% অথবা 10% প্রফিট করতেন, এইখানে
কিন্তু আপনি চাইলে 20% 30% প্রফিটও করতে পারবেন। কিন্তু ক্যাটাগরি 2 তে কিছু অসুবিধা আছে, যেগুলো হচ্ছে যে প্রথমত আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে গেলে প্রচুর রিসার্চ দরকার। এখন আপনার ইচ্ছা হইলো আপনি চায়না থেকে একটা জুতা নিয়ে আসলেন, এনেই মনে করুন সেটা বিক্রি হয়ে যাবে, সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে বাংলাদেশে কোন ব্র্যান্ডের জুতা চলে, কোন প্রাইস রেঞ্জের জুতা চলে, এই বিষয়গুলো আপনার বুঝতে হবে, এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে। তারপর এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে একটু মার্কেটিং দরকার, ব্র্যান্ডিং দরকার। আপনি চিন্তা করে দেখেন, আজকে আপনি ইন্ডিয়া থেকে কাজু বাদাম ইম্পোর্ট করে নিয়ে আসলেন, আপনি কি চাইলে কাজু বাদাম আপনার এলাকায় যতগুলো মুদির দোকান আছে বা আশেপাশে যতগুলো দোকান আছে সবাইকে কি ধরে দিতে পারবেন? পারবেন না। তার মানে এই প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে শুধুমাত্র তাদেরকে আপনি সেল করতে পারবেন। যদি আপনি অনলাইনে সেল করতে চান, আপনার একটা পেজ খুলতে হবে, ভিডিওস বানাতে হবে, কন্টেন্ট দিতে হবে, মার্কেটিং করতে হবে। এখন আপনি যদি নতুন আমদানিকারক হয়ে থাকেন বা নতুন বিজনেস শুরু করার কথা চিন্তা করতেছেন, তাহলে ক্যাটাগরি 2 আপনার জন্য সবচেয়ে ভালো। কারণ কাজু বাদাম, মশলা এগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না এবং এগুলো সবসময় একটা ডিমান্ড থাকে, এবং আপনি চাইলে কম কোয়ান্টিটিও ইম্পোর্ট করতে পারবেন। এখন এই ক্যাটাগরির প্রোডাক্টের যদি কিছু এক্সাম্পল আমি দেই, তাহলে আপনি ড্রাই ফ্রুটসের মার্কেট চিন্তা করতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম, লং, মশলা, অথবা আপনি পার্সোনাল কেয়ার প্রোডাক্টসের কথা চিন্তা করতে পারেন, শ্যাম্পু, ফেস ওয়াশ, ক্রিম এসব, অথবা আপনি বেডশিট, কাপড়, জুতা এগুলো নিয়েও চিন্তা করতে পারেন। এইবার আসি আমরা আমাদের থার্ড ক্যাটাগরিতে, এটা হচ্ছে নিশ প্রোডাক্ট। তার মানে এই প্রোডাক্টগুলো নিয়ে সবাই কাজ করে না। এই ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো পড়ে সেগুলো হলো চুল, প্যারাফিন ওয়্যাক্স, গাড়ির পার্টস, বাইকের পার্টস, মেশিনের পার্টস, হিউমিডিফায়ার, অথবা যেগুলো নিত্যদিন বা দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় না। এই ক্যাটাগরির মার্কেটের এবার কিছু ক্যারেক্টারিস্টিক্স বলি। প্রথমত, এই প্রোডাক্টগুলো ওয়াইডলি ইম্পোর্ট হয় না, তার মানে যে কেউ ইম্পোর্ট করে না, কিন্তু মার্কেটে একটা ডিমান্ড আছে। যদি আপনি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন এবং কাজ করতে পারেন, তাহলে একটা বিষয় শিওর থাকতে পারেন, এই প্রোডাক্টে মার্জিন অনেক, প্রফিট মার্জিন অনেক থাকে। এই মার্কেটে কম্পিটিশন কম হয়, কিন্তু যেহেতু ডিমান্ড সারা বছর থাকে, এই জন্য যদি আপনি একটা কাস্টমার এরকম পেয়ে যান, তাহলে আপনি সারা বছর ধরে কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারবেন, এবং প্রফিট মার্জিনটাও আশা করি আপনার আশা থেকে বেশি হবে। এবং যেহেতু মার্কেটে সাপ্লায়ার কম থাকে, এই জন্য আপনি যদি কনসিস্টেন্টলি এই মার্কেটে সাপ্লাই দিতে পারেন অথবা কাজ করতে পারেন, আপনি খুব ইজিলি কিন্তু মার্কেটে একটা ডমিনেন্ট ফিগার হয়ে যেতে পারবেন। কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার কিছু অসুবিধা আছে, যার মধ্যে প্রথমটাই হচ্ছে যে এই মার্কেটে প্রচুর পরিমাণ রিসার্চ দরকার হয়। এই যে একটু আগে আমরা ক্যাটাগরি 2 প্রোডাক্ট নিয়ে কথা বললাম, যে ওইখানে আমাদের রিসার্চ করতে হবে, ওইটার আরো 4 গুণ বেশি রিসার্চ এখানে করতে হবে। কারণ এই ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন, এখানে স্পেসিফিকেশন যদি একটু 19-20 হয়, তাহলে কিন্তু আপনার টাকা পুরোটাই লস চলে যেতে পারে। তার সাথে যেহেতু মার্কেটে ডিমান্ড কম, এই জন্য আপনার কিন্তু ভলিউমও কম লাগতেছে, এবং এই জন্যই আপনার কিন্তু আগে থেকে চিন্তা করে রাখতে হবে যে আপনার আগামী 6 মাস অথবা আগামী 1 বছরে আপনার কি পরিমাণ সাপ্লাই দিতে হইতে পারে, অথবা কাস্টমারের ডিমান্ড আপনার কাছে আসতে পারে। এখন আমাকে জিজ্ঞেস করলে এই মার্কেটে আমি কাদেরকে যেতে বলবো? প্রথমেই যারা সিজন ইম্পোর্টার, তার মানে অনেক নলেজ আছে, অনেক ক্যাপিটাল আছে, অনেক রিসার্চ করতে পারে, তাদের জন্য এই বিজনেসটা সবচেয়ে ভালো। এখন ক্যাটাগরি 3 এর প্রোডাক্ট লিস্টে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট আছে। আপনি কোন প্রোডাক্টটা ইম্পোর্ট করবেন বা কোনটা আপনি বিক্রি করতে পারবেন, এটা আপনার রিসার্চ আপনাকে বলবে এবং আপনার নিজের বের করতে হবে। অলসো এরকম অনেকেই থাকে যারা ক্যাটাগরি 1 অথবা ক্যাটাগরি 2 প্রোডাক্টস নিয়ে কাজ করতে চায়, যে না আমি চাল বিক্রি করব, আমি কাজু বাদাম বিক্রি করব, কিন্তু এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে যেহেতু 20 থেকে 80 লাখ টাকা পর্যন্ত লাগে, এই জন্য ক্যাপিটালে যে তারা আটকায় যায়। এখন আপনিও যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান কিন্তু ক্যাপিটালে যে আটকায় যাচ্ছেন, তাহলে সবার আগে এখনই ফেসবুকে যে আই এম বিশাল আগরওয়াল দিয়ে সার্চ করেন। আমার ফেসবুক পেজে প্রথমেই একটা রিল সেভ করা আছে। ওই রিলে আমি কিভাবে অল্প টাকায় অথবা গ্রুপে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করা যায় সেটা নিয়ে কথা বলি। তার মানে একটা প্রোডাক্ট কিভাবে 5 জন 7 জন মিলে আমদানি করতে পারে। গ্রুপে ইম্পোর্ট করলে আপনার ঝুঁকি কমে যাচ্ছে লসের, আপনার ইনভেস্টমেন্ট কম লাগতেছে, এবং আপনি অন্যান্য যে মেম্বারগুলো থাকে গ্রুপে তাদের কাছ থেকে কিন্তু সাপোর্টও আশা করতে পারেন। তাহলে সামনের সপ্তাহে আবার দেখা হবে, এই জন্য এই কন্টেন্ট সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।